সোয়ার্ম হচ্ছে ঝাঁক। তো এই ঝাঁকটা কিসের? ঝাঁকটা হচ্ছে বাটারফ্লাই, মানে প্রজাপতির ঝাঁক। তো সেটা এখানে বুঝিয়েছে যে কালেকটিভ নাউনটা কিসের সমষ্টি। যেহেতু কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি, দেওয়া আছে আওয়ার স্কুল ড্যাশ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য প্লেগ্রাউন্ড, এবং ব্র্যাকেটে হ্যাভ দেওয়া আছে। দেখো এখানে আমরা ভার্ব লিখব, ভার্বের আগে আওয়ার স্কুল, এটা হচ্ছে সাবজেক্ট। তো আওয়ার স্কুল এটা হচ্ছে সিঙ্গুলার। দেখো এখানে আরও ব্যাখ্যা আছে, কিন্তু তোমাদের জন্য এগুলো জানার দরকার নেই। আওয়ার হচ্ছে একটি পজিটিভ ডিটারমিনার, পজিটিভ অ্যাজেক্টিভ, এবং এখানে আওয়ার হচ্ছে অ্যাজেক্টিভ, মূলত পজিটিভ অ্যাজেক্টিভ। তো স্কুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো স্কুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে হ্যাভ, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে প্রাইমারি অক্সিলারি ভার্বস তিন প্রকার, সেটা হচ্ছে বি, হ্যাভ এবং ডু। তো হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। দেখো হ্যাভ এবং হ্যাজ, যেহেতু কোনো টেন্স মার্কার নেই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। যেমন হি হ্যাজ, রহিম হ্যাজ, করিম হ্যাজ। তো ব্র্যাকেটে হ্যাভ দেওয়া আছে, আমাদেরকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে হ্যাজ লিখতে হবে। ওকে। বিতে আছে আর স্ট্রং ফ্রেন্ডস ড্যাশ দ্য গার্ডেন অন অল সাইডস, চারপাশে অন অল সাইডস, এবং ব্র্যাকেটে ইনক্লোজ দেওয়া রয়েছে। দেখো এখানেও সাবজেক্ট হচ্ছে আর স্ট্রং ফ্রেন্ডস, কিন্তু একটা ব্যাপার আছে যেটা তোমাদের জন্য এখন জরুরি নয়। সাবজেক্ট পার্টে বা সাবজেক্ট অংশে যতগুলো ওয়ার্ডই থাক, সেখানে একটা হেড ওয়ার্ড থাকবে যেটা অনুযায়ী ভার্ব বসে। তো এগুলো তোমাদের জন্য এখন প্রযোজ্য নয়। দেখো এখানে মূলত ফ্যান্স হচ্ছে হেডওয়ার্ড, এবং ফ্যান্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফলে এখানে ইনক্লোজেস হবে। তোমরা নিশ্চয়ই জানো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তো এখানে দেখো এ হচ্ছে একটা আর্টিকেল, স্ট্রং হচ্ছে অ্যাজেক্টিভ। তো আর্টিকেল বা অ্যাজেক্টিভ অনুযায়ী কখনো ভার্ব বসে না। তো ফ্যান্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফলে এখানে ইনক্লোজেস হবে। সিতে রয়েছে আ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ড্যাশ অন দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স, ব্র্যাকেটে ডেন্স দেওয়া আছে ব্র্যাকেটে। তো এখানে দেখো সোয়ার্ম হচ্ছে একটি কালেকটিভ নাউন। কালেকটিভ, দেখো মনে রাখতে হবে যে কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার হয়, ফলে কালেকটিভ নাউনের আগে দেখো এখানে এ আছে, এবং তোমরা নিশ্চয়ই জানো আর্টিকেল চ্যাপ্টারে তোমরা নিশ্চয়ই পড়েছো যে এ এবং অ্যান, এটার অর্থ হচ্ছে ওয়ান, একটি, যেটা ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্টভাবে বোঝায় এনি। তো মনে রাখতে হবে যে এখানে কখনোই ভুল করেও বাটারফ্লাইজ অনুযায়ী এখানে ভার্ব বসানো যাবে না। বাটারফ্লাইজ কিন্তু প্লুরাল। যদি বাটারফ্লাইজ অনুযায়ী ভার্ব বসে তাহলে কিন্তু এখানে ড্যান্স হবে, কিন্তু এটা ভুল হয়ে যাবে। দেখো মনে রাখতে হবে যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউনটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এবং এখানে অফ হচ্ছে প্রিপোজিশন, বাটারফ্লাইজ হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এগুলো তোমাদেরকে বললে এখন তোমাদের মাথায় একটা ইলিউশন হবে। সোয়ার্ম হচ্ছে ঝাঁক। তো এই ঝাঁকটা কিসের? ঝাঁকটা হচ্ছে বাটারফ্লাই, মানে প্রজাপতির ঝাঁক। তো সেটা এখানে বুঝিয়েছে যে কালেকটিভ নাউনটা কিসের সমষ্টি। যেহেতু কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি, তো সেই মানে কিসের সমষ্টি সেই নাউনটা অফের পরে থাকে। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, দেখো এগুলো তোমাদের জন্য আহ, দেখো টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন, তাহলে কি হবে? আর টিম অফ, এবার বলো যে টিমটা কিসের সমষ্টি? টিম অফ প্লেয়ার্স। এই যে দেখো প্লেয়ার্স। তো ভার্ব বসবে টিম অনুযায়ী, কখনোই প্লেয়ার্স অনুযায়ী বসবে না। আবার আমি যদি বলি যে ক্লাস অফ স্টুডেন্টস, দেখো ক্লাস অফ স্টুডেন্টস, তো এখানে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, আর ক্লাস এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেহেতু কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব অ্যাকসেপ্ট করে, আর ক্লাস ইজ হবে, কখনোই স্টুডেন্টস অনুযায়ী এখানে আর লেখা যাবে না, এটা ভুল হয়ে যাবে। তো সোয়ার্ম অফ বাটারফ্লাইস, এখানে ড্যান্স আছে। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার কালেকটিভ নাউনগুলো, সেক্ষেত্রে এস যোগ করতে হবে, এটা হবে ড্যান্সেস। নেক্সট হচ্ছে, দেখো এরপর আছে
ইট ড্যাশ দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল অ্যান্ড কালারফুল। তো ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, খুবই সহজ। দেখো ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, এখানে আমরা এস যোগ করব, ইট মেক্স দ্য গার্ডেন। এরপরে আছে আ গ্রুপ অফ ফ্রগস, আবারও একই কথা। দেখো গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন, গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। আমি একটু আগে বলেছি যে কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে, ফলে এখানে লিভস হবে। মানে কালেকটিভ নাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলার, ফলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে। তো এখানে কি হবে? এখানে অবশ্যই লিভস হবে। নেক্সট হচ্ছে, তো এখানেও ফ্রক্স আছে, দেখো ফ্রক্স মানে এই গ্রুপটা হচ্ছে ফ্রক্স মানে ব্যাঙের একটা দল। আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমাদের বইতে কিন্তু এখানে সম্ভবত লিভ দেওয়া আছে, দেখো এখানে লিভ দেওয়া আছে। তো নেক্সট হচ্ছে সামটাইমস উই ড্যাশ সি আ ফ্লক অফ বার্ড সিটিং অন দ্য ট্রিজ। দেখো সামটাইমস, এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, ফলে এখানে সি হবে। এটা খুবই সহজ, তোমরা নিশ্চয়ই পারবা, এটা নিয়ে কথা বলছি না। নেক্সট হচ্ছে দ্য স্টুডেন্টস ড্যাশ টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন রেগুলারলি। দেখো নিয়মিত কাজ করে, বাগান পরিষ্কার করার জন্য একসাথে কাজ করে। তো দ্য স্টুডেন্টস প্লুরাল, সো এখানে ওয়ার্ক হবে। এইচ উই ড্যাশ আ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস অ্যান্ড রেক্স। দেখো তো এখানেও সাবজেক্ট উই আছে, এখানে ইউজ হবে, এবং এখানে আরেকটা কালেকটিভ নাউন আছে, দেখো সেটা হচ্ছে যে সেট। দেখো আ সেট, বুঝতে পারছো? সেট অফ টুলস, সেট অফ টুলস, সেট অফ টুলস। নেক্সট হচ্ছে উই অলওয়েজ, অলওয়েজ আছে, দেখো একটা ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। তো সাবজেক্ট হচ্ছে উই, এখানে রিমুভ আছে, রিমুভ হবে। এরপরে দিস ফ্লাওয়ার্স, দেখো দিস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ আমাদের ট্র্যাডিশনাল গ্রামারে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর মডার্ন গ্রামার অনুযায়ী এটা হচ্ছে ডিটারমিনার। তো ফ্লাওয়ার্স হচ্ছে, দেখো আরেকটা ব্যাপার যে দিস হচ্ছে, দেখো দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস। তো ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, ফলে এখানে গিভ আছে, এখানে গিভ হবে।